আগের ভিডিওতে আমি সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে কিছু কথা বলেছিলাম যে সুপার নিউমেরিক্যাল পোস্ট কী, ঠিক আছে। তো সেই ভিডিওতে কিছুজন পার্সোনালি আমার কাছে জানতে চেয়েছো যে সুপার নিউমেরিক্যাল পোস্ট সম্পর্কে আরও বিভিন্ন তথ্য, যে তাদেরকে কি বেতন ফেরত দিতে হবে, তারা কি বৈধ, এরকম নানা প্রশ্ন তোমাদের মনে বাসা বেঁধেছে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দূর করতেই এই ভিডিওটি আমি নিয়ে এলাম। আর হ্যাঁ, আগের সুপার নিউমেরিক্যাল পোস্ট কী সেই ভিডিওটি যারা দেখোনি বা সুপার নিউমেরিক্যাল পোস্ট আসলে কী সেটা যারা জানো না, তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে। সেখানে সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছি যে সুপার নিউমেরিক্যাল পোস্ট কী। দেখো এই ভিডিওতে কী কী প্রশ্ন ছিল তোমাদের। দেখো তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন 2016 সালের পরীক্ষার পরে যে সুপার নিউমেরিটি বা সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করেছিল তা কি বৈধ। আর কী প্রশ্ন ছিল, এই প্রশ্নের এক কথায় কি, সুপার নিউমেরিক পোস্ট কি বৈধ, সুপ্রিম কোর্টের রায় ও হাইকোর্টের রায় কি, এদেরকে কি টাকা ফেরত দিতে হবে, এরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের মনে বাসা বেঁধেছে এবং সেইগুলোই তোমরা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছো। তো দেখো সেই প্রশ্নের উত্তরগুলি আমি নিচে তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো কি বলেছে, 2016 সালের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার পর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা WBSSC দ্বারা তৈরি সুপার নিউমেরি পোস্ট বা সুপার নিউমেরিক পোস্টগুলি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট উভয়েই অবৈধ ঘোষণা করেছে। অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা ছিল যে এই সুপার নিউমেরিক্যাল পোস্টগুলি কি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কাছে বৈধ না অবৈধ, তো আশা করছি তোমরা সেই অ্যান্সারটি জেনে গেছো যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ই সুপার নিউমেরিক পোস্টকে কিন্তু অবৈধ বলে ঘোষণা করেছে। নেক্সট দেখো কি বলেছে, 2024 সালের এপ্রিল মাস নাগাদ কলকাতা হাইকোর্ট WBSSCর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত 25,752 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ বাতিল করে। কারণ তদন্তে ওএমআর সিটে জালিয়াতি, র্যাঙ্ক জ্যাঙ্কিং, ঠিক আছে, র্যাঙ্কের জাম্পিং, নিয়োগ, প্যানেল মেয়াদ উত্তীর্ণ নিয়োগ এবং অন্যান্য অনিয়ম পাওয়া যায়। অর্থাৎ এই জিনিসটাও তোমাদের অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কেন সেইগুলো বাতিল হয়েছিল, ঠিক আছে। আর কি বলেছে, 2025 সালের এপ্রিল মাস নাগাদ সুপ্রিম কোর্টের এই রায়কে সমর্থন করে জানায় যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া মেরামতের অতীত পর্যায়ে কলঙ্কিত। অর্থাৎ এর মানে কি, এখানে এতটাই দুর্নীতি হয়েছে যে কোনোভাবেই যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই করা যাচ্ছে না, যেটা সাধারণ লোকের ভাষায় মুড়ি এবং মুরকি এক করে দিয়েছে। বোঝা গেছে, যেটা সুপ্রিম কোর্ট তোমাদের আগেও বলেছিল যে দুধ এবং জল যদি আলাদা করা না যায় তাহলে কিন্তু সে কী করবে, গোটা প্যানেলটাই বাতিল করে দেবে। তো বোঝা গেছে কেন প্যানেল বাতিল করলো বা কী তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল, ঠিক আছে। আরও কি বলেছে, যতটা আমার মনে আছে কোর্টের রায় হয় এটি সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে রাজ্য সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে 3 মাসের মধ্যে তা সম্পন্ন করবে, ঠিক আছে। এই তোমাদের যে 3 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, এটা যতদূর শোনা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা পেপারের মাধ্যমে, যে গতকাল অর্থাৎ সোমবার, ঠিক আছে, সোমবার কি ডেট, 7ই এপ্রিল তোমাদের কিন্তু এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে নতুন করে SSCর মাধ্যমে। তো সে সম্পর্কিত একটি ভিডিও আমি পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আপাতত এটুকু তোমরা জেনে রাখো যে সোমবার 7ই এপ্রিল কী হচ্ছে, তোমাদের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে 3 মাসের মধ্যে আবার নতুন করে নিয়োগ করতে হবে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হতে পারে। নেক্সট বোঝা গেল। তো এই রায়ের ফলে কি হয়েছে, এই রায়ের ফলে 2016 সালে যে সমস্ত সুপার নিউমেরিক্যাল পোস্ট এবং সুপার নিউমেরিক পোস্টগুলি তৈরি করা হয়েছিল সেগুলি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যেহেতু তোমাদের এই পোস্টগুলি অবৈধ, তাই কি অবশ্যই এই পোস্টের মাধ্যমে যারা রিক্রুটমেন্ট হয়েছিল বা যারা নিয়োগপত্র পেয়েছিলে তাদেরকে অবশ্যই তোমাদের বেতন ফেরত দিতে হবে এবং তোমাদের বেতনের পরিমাণ কত বা কত টাকা ফেরত দিতে হবে সে সম্পর্কেও একটি ভিডিও আমাদের জবসি রেসপন্সার চ্যানেলে দেওয়া আছে, বা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে। তো সকলে সেই ভিডিওটিও দেখে নিতে পারো যারা জানো না যে কত টাকা বেতন ফেরত দিতে হবে বা কী সমস্ত ডিটেলস কিন্তু সেই ভিডিওতেও বলা আছে। তো আমি পরবর্তীকালে তোমাদের যেটা কালকে অর্থাৎ 7ই এপ্রিল যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কথা চলছে, তো সেই বিজ্ঞপ্তিতে কি মানে শুধুমাত্র 2016 সালে যারা অ্যাপ্লাই করেছিলে সেই তারাই বুঝতে পারবে নাকি নতুনরাও বুঝতে পারবে, এই নিয়ে SSCর মাধ্যমেও নানা মনে দানা দ্বিধা বেঁধেছে, ঠিক আছে। তো সে সম্পর্কে তারা বিভিন্ন আইনি পরামর্শ নিচ্ছে। তো দেখা যাক, আমি পরের ভিডিও তোমাদের জানিয়ে দিচ্ছি যে তারা কি ডিসিশন নিচ্ছে এবং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কীরকম হতে চলেছে সব কিছু জানিয়ে দেবো।